ওই কাকা শুনা যান, তোরা লোকে কি করতাম রে? 2 দিন ধরে আমার বাইরের ওষুধ নাই, তোরা সম্পদ পাইয়া রাজ হয়েছ গা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তুমি বললে কইছো আমার আইতাম। হ ভাই, তোমারে কইছি আইতে, আয়ো আমার লগে আয়ো আয়ো। ভাই তোমারে কেরে কইছি আইতা জানো? আমি তো অসুস্থ, আমার অনেক বড় সমস্যা, যে কোনো সময় আমি দুনিয়াতে বিদায় নিতে পারি। সম্পদ তো করছি, বিশাল সম্পদ, 2টা পোলা, তাদেরকে তোমার সামনে রাখা ভাগাভাগি করে দিয়া যাবো, যেন তারা কোনো ঝগড়াঝাটি করতে না হয়। এই মুহূর্তে সম্পদ ভাগ করে দেওয়া কি হইব না। তুমি আর কয়দিন বাঁচো, গ্যারান্টি আছে? পোলাপানে তো কয়দিন পরে আর তোমার কদর করতো না। ঠিকই কইছেন বড় ভাই, কথা খারাপ না, তারপরেও তাদেরকে ভাগ করে দিয়ে দেই। আমার নসিবে যেটা আছে এটা হবে। বড় ভাই আপনি কথা ঠিকই কইছেন, তারপরে পোলাপান রাইকিয়া আমি ভাগাভাগি করে দিয়া দেই, আল্লাহ ভরসা। এই দুলং, সিফা, তোমরা কই আসো। জি আপা ডাকছেন? হ্যাঁ ডাকছি, বসো। আমি তোমরা ডাকছি, আমি তো অসুস্থ, যে কোনো সময় আমি মারা যেতে পারি। আমার এই বিশাল সম্পত্তি আমি তোমরা 2টা বাইরে ভাগাভাগি করে দিয়ে দিই, তোমরা সুন্দর করে মিল করে চলবা। এই যে আমার বড় ভাই আছে তোমাদের যেটা, ওনারে আমি না থাকলে ওনারে মান্য গুণ্য করে চলবা, ঠিক আছে? আচ্ছা আব্বা। এই বাড়িতে 22 ডিসিম জায়গা আছে, 2টা ঘর আছে, একটা বিল্ডিং আছে, এইটা দোলনে বুক করব। আর বাজারে যে 5তলাটা, এইটা আমি আর খুব আউস করে পাচ্ছি সিফাদে বুক করব। সিফাদের নামে দলিল করে দিয়ে যাইতেছি। আর নরসিংদীর মেলটা, এইটাও সিফাদের নামে দিয়ে যাবো। আর ঢাকার যে প্লাট গুলো আছে, এটা হইলো দোলনের, ঠিক আছে? তোমরা মিলজিল করে চলবা, কথা বুঝছো? আর মনে চাইলে আমার একটু সেবা যত্ন করবা, না এলে নাই। তোমরা এখন যাও, আগামীকালকে রায়পুরা যাইয়া এইগুলা সব দলিল পত্র কইরাও তোমাদেরকে বুঝাই দিয়ে দিব। আগামীকালকে তোমরা বাড়িতে থাকো, ঠিক আছে? তো যাও এখন। আচ্ছা আব্বা। ভাই তুমি কামটা ঠিক করতেছ না, পরে বুঝবা তুমি। ঢাকার বাড়িগুলা বড় ভূতেরে দিল, খালি চায় চায় দেখলাম, কিছু কইলাম না। আমার বলা অনেক আদর করে যত্ন করে বালছে, এটা একটা বিচার পাবে। ওষুধ শেষ, ওলা মানে তো জিগায় না, একটা ওষুধ 120 টাকা নাই। আল্লাহ, আর কতদিন জানি এভাবে বেঁচে থাকি। আল্লাহ, ওই যাও বাবা। আব্বা বাজারে যাইতেছি, বাজারে 5তলার অফিসের মধ্যে এসি লাগাইতেছি, গরমের লেগে বইতে পারি না। অবশ্য গরমের লেগে বইতে পারো না, এসি লাগাইতেছ বালা। তো বাবা আমার তো ওষুধ শেষ, কয়টা ওষুধের টাকা টুকা দিয়া যাইতে না হয়, প্রেসক্রিপশনটা লইয়া কয়টা ওষুধ লইতে নয়ন ডাক্তারের করতে। আব্বা আমার কাছে এখন টাকা টুকা নাই, আমি টাকা ব্যাংকে জমা দিলাইছি আপনার বড় পোলার কাছে। এখন আব্বা যাই, ঢাকার বাড়ি দিছে বালা বড় ভূতেরে দিছে, ওষুধের কথা আমার পেগো। কই যাইতেছ বাবা? আব্বা ঢাকা যাইতেছি, ঢাকার বাড়িগুলি রং করাইতেছি। যাক ভালো কথা, বাড়িটি রং করা। তো বাবা আমার না ওষুধ নাই, আমার ওষুধ টাইনা দিবা। ওই কটা টিয়া যাও, নাহলে প্রেসক্রিপশনটা লইয়া যাও, ওষুধ লইও। আব্বা আমার কাছে এখন টাকা টুকা নাই গা, আপনি আপনার ছোট পোলার এখন। আসি আব্বা। টাকা টুকা নাই। 5তলা বিল্ডিং টা শুরু ভূতেরা, আর ওষুধের কথা আমারে কয়। ভাই তোমার শরীরটা কি বেশি খারাপ নাকি? ভাই শরীরটা খারাপ হই, 2 দিন ধরে ওষুধ নাই। ছোট ভূতের কইছি, বড় ভূতের বড় ভূতের কইছি, কয় ছোট ভূতের এই হইলো আমার হাল অবস্থা, ওষুধ নাই। ভাই আমার কথাটা কাজে লাগছে নি? তুমি তো আমার কথাটা শুনলা না। ভাই আমি এত বোকা না, আমি সব তাদেরকে দেই নাই। 3 কোটি টাকা জনতা ব্যাংকে আমার আছে,
তুমি ভাই আজকে চেক লিয়া যাইবা, টাকা উঠাইয়া আমার লাগে ওষুধ আনবা। আমি অল্প স্বল্প করে দিয়া মন পরীক্ষা করছি ভাই। ভাই বাজারে 5 তলা অফিস এসি লাগাইছি, এক সময় গিয়া দেখে আয়ো। কাকা কি অবস্থা কাকা, কই যান? ওই কাকা শুনা যান। তোরা লোকে কি করতাম রে, 2 দিন ধরে আমার ভাইয়ের ওষুধ নাই, তোরা সম্পদ পাইয়া রাজ হয়েছ গা। হারামির দলেরা আমার ভাইয়ের ওষুধ এনে দেস না। আমার ভাইয়ের আরো 3 কোটি টাকা ব্যাংক আছে, এই দেখ উড়াই আনতাম যাইতাছি। রে ভাই আবার বলে আরো ব্যাংক 3 কোটি কে আছে? হ্যাঁ ভাই, আমি চাষে দুইটাই কইলো। তাই আবার গিয়ে সেবা যত্ন করে কাপে কি খাইবো? তুই ভাবছু আবার তোমার অনেক কি অবস্থা? তোমার ওষুধ বসুধ আছে? ওষুধ খাইছো আব্বা? আব্বা আপনি কি ফল খাইবেন? নাশপাতি আনমু, কমলা আনমু, আব্বা আপেল আনমু। আব্বা আপনার পূর্ণা মনে আছে আমার কাছে কই, সব ফল লই আমু আব্বা। কিছুই লাগবো না, 2 দিন ধরে আমার ওষুধ নাই, কেউ আমার খবর নেয় না। আজকে আমার ব্যাংকের 3 কোটি টাকার খবর পাইছ, সবাই যত্ন করতেছে। দুনিয়ার কোন বাবা মা বেঁচে থাকতে যেন সন্তানকে সম্পদ ভাগাভাগি করে না দেয়, দিলে আমার মতোই হবে। আজকের ভিডিও থেকে আপনারা শিক্ষা নেবেন, যেন আপনারা বেঁচে থাকতে সন্তানকে সম্পদ ভাগাভাগি করে দিবেন না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ।